আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাপ ডেভেলপিং বেসিক কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইমন। সো এই ভিডিওতে আমরা জানবো মূলত হচ্ছে অ্যাপ ডেভেলপিং এর একেবারে বেসিক জিনিসপত্র। অ্যাপ ডেভেলপিং হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করা। আমরা যে মোবাইলে যে ধরনের অ্যাপসগুলো দেখি সেগুলো বানানোকে আমরা অ্যাপ ডেভেলপিং বলি। সো অ্যাপ ডেভেলপিংয়ের জন্য যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, কারণ আমরা এই সফটওয়্যারটাতে কোডগুলো লিখব। সো এটা যদি আপনাদের ডাউনলোড করা না থাকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আর ইউটিউবে এটার ইনস্টল করার ব্যাপারে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। সো অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এগুলো আমার আগের প্রজেক্ট, তো আপনাদের এগুলো কিছুই থাকবে না। আপনারা এইখানে যে নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর যে এমটি ভিউস অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে নেক্সটে চাপ দেব। যাই হোক, এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন নেম। আমরা যে অ্যাপটি তৈরি করছি তার একটা নাম দেবো। এখানে বাই ডিফল্ট অ্যাপ মাই অ্যাপ্লিকেশন আছে, আমরা এখানে সাপোজ আমি দিলাম মুন। আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। তারপর হচ্ছে প্যাকেজ নেম। প্যাকেজ নেম জিনিসটাকে আপনারা সবসময় ছোট হাতে লিখবেন। প্যাকেজ নেম কীভাবে লিখে সেটা দেখাচ্ছি। প্রথমে লিখবেন কম, তারপর ডট, তারপর হচ্ছে আপনার কোম্পানি নেম। আপনার যদি কোনো টিন সার্টিফিকেট থাকে, কোনো কোম্পানি থাকে, তাহলে আপনারা ওই নামটা দিবেন। আর যদি সেটা না থাকে তাহলে নিজের নাম দিবেন, অর্থাৎ ডেভেলপারের নাম। যেমন আমার নাম ইমন, আমি ইমন দিচ্ছি। এরপর হচ্ছে ডট, তারপর হচ্ছে অ্যাপ নেম। মনে রাখবেন এইখানে স্পেস অ্যালাউ না এবং সব কিছু ছোটো হাতে দিতে হবে, যেমন MOON। সো আমার এখানে যদি মুন নিউ থাকতো, সাপোজ আমি আমার অ্যাপসের নাম দিলাম মুন নিউ। ওকে, সো আমি এখানে কীভাবে দেবো? এখানে তো এখানে তো স্পেস অ্যালাউ না। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিউটা এভাবে লিখে দেব। ওকে, সো নিউটা কেটে দিচ্ছি আমি, মুন। ওকে, তাহলে আমাদের কি গেল? নেম গেল, প্যাকেজ নেম গেল। এবার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, আমরা আসলে কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব। যেহেতু যদি এখানে কটলিন সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এখানে জাভাতে দিবেন, কারণ আমরা জাভা অ্যাপ ডেভেলপিং শিখব। এরপর হচ্ছে মিনিমাম এসডিকে। আসলে মিনিমাম এসডিকে জিনিসটা কি? সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রতি কয়েকদিন পর পর আপডেট করে, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও 7, 13 এভাবে। কিটকাট, তারপরে হচ্ছে আপনার জেলিবিন, এরকম অনেক কিছু আপডেট করে থাকে তারা প্রতিনিয়ত। সো আমরা যদি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও 7 সিলেক্ট করি, তার মানে হচ্ছে এই 7-এর উপরে যেগুলো আছে, অর্থাৎ এই যে আগেরগুলা, অ্যান্ড্রয়েড 7-এর আগের ভার্সনগুলোতে আমার অ্যাপসটা চলবে না। তো আমরা সবসময় আপডেট কিছুই দিব, যেমন অ্যান্ড্রয়েড 7 দিয়ে দিব। সো এখানে লেখা আছে ইউর অ্যাপ উইল রান অ্যাপ্রক্সিমেটলি 98%। ওকে, তার মানে হচ্ছে পৃথিবীতে যতগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস আছে তার মধ্যে 98.6% অ্যান্ড্রয়েড ডিভাইসে আমাদের আসলে কোডটা চলবে। ওকে, এরপর হচ্ছে বিল্ড কনফিগারেশন। এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে গ্রোভি ডিএসএল দিবেন, তারপরে ফিনিশ করে দেব। ফিনিশ করার পর এখানে একটু সময় নেবে, কারণ যেহেতু আমরা প্রথম অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করছি, এখানে একটু সময় নেবে। আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে এই লোডিংটা শেষ হওয়া পর্যন্ত। ওকে, বেশ কিছু সময়ের পর আমার ফুল যে অ্যাপসটি সেটা পুরোপুরি ওপেন হয়ে গেছে। আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এই যখন এখানে লোডিং শেষ হবে তখন এরকম ইন্টারফেস আসবে। যাই হোক, আমরা এখন মূলত যে অ্যান্ড্রয়েড স্টুডিও যে সফটওয়্যারটা আছে সেটা সম্পর্কে জানবো। প্রথমে দেখুন এই যে বাম পাশে এখানে আছে অ্যাপ। ওকে, এরপরে হচ্ছে গ্রেডেল স্ক্রিপ্ট। সো প্রথমে এই দুইটা ফোল্ডার সম্পর্কে জেনে নিচ্ছি। আমরা যখন অ্যাপে ক্লিক করব, এরপর এখানে 3টা ফোল্ডার আছে, যেমন ম্যানিফেস্ট, জাভা, তারপর হচ্ছে আরইএস। ওকে, আরইএস মানে হচ্ছে রিসোর্স। তো প্রথমত আমরা ম্যানিফেস্ট সম্পর্কে জানি। ম্যানিফেস্টে ক্লিক করার পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট .xml। যদি এখানে ক্লিক করার পর দেখবেন আপনারা এরকম একটা ইন্টারফেস আসছে। এখন এই জিনিসটাকে, এটা হচ্ছে মূলত আমরা একটা উদাহরণ দিই। ধরুন একটা রাষ্ট্রের প্রধান কে থাকে? প্রধানমন্ত্রী। সো এই যে অ্যাপ ডেভেলপিংয়ের যে সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে বড় বড় ডিসিশনগুলো দিবে হচ্ছে এই ম্যানিফেস্ট, অর্থাৎ প্রধানমন্ত্রী। যদি আমার অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগতে হয় তখন কার অনুমতি না লাগবে? প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, তাই না? সো একইভাবে অ্যাপসের যে বড় বড় সিদ্ধান্তগুলো আসে সেটা হচ্ছে ম্যানিফেস্ট থেকে আসে। আবার ধরুন কোনো একটা গ্রামের যদি একটা কিছু চুরি হয়, তাহলে কি সেজন্য কি আপনার প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবে? না। তো আসলে বড় বড় যে জিনিসগুলো সেই জিনিসগুলো হচ্ছে মূলত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবে। একইভাবে এখানেও ম্যানিফেস্টটা হচ্ছে সেরকমভাবে যত কিছু অ্যাপের মধ্যে যত বড় বড় সিদ্ধান্ত আছে সবগুলো হচ্ছে আমরা ম্যানিফেস্টের মধ্যে আমরা এখানে লিখব, এখানে কোডগুলো লিখব। এরপরে হচ্ছে জাভা। জাভাতে ক্লিক করার পর এখানে 3টা ফোল্ডার ওপেন হবে। তো আমরা এই দুইটা বাদ
প্রথমটা আমরা দেখব। প্রথমটা ক্লিক করার পর এখানে মেইন অ্যাক্টিভিটিস, এখানে আসলে কি লেখা হবে? এখানে লেখা হবে জাভা কোড। আমরা প্রথমে জাভা সিলেক্ট করেছি, সো এটাও এখানে আমরা মূলত জাভা কোড লিখব। জাভা কোডের কাজ হচ্ছে আপনার অ্যাপসে কোনো কিছুতে ক্লিক করলে কি হবে, বা সাপোজ আমি একটা বাটনে ক্লিক করলাম, এরপরে আমি আরেকটা পেজে চলে গেলাম, বা বাটনে ক্লিক করলাম, সেখানে কি হলো, একটা ছবি আসলো। সো এই যে কাজগুলা, এই কোডগুলা করবে হচ্ছে আমরা এখানে, মানে অর্থাৎ বাটনে ক্লিক করার পর কি হবে সেই ডিসিশনগুলো মূলত আমরা এই জাভা ফোল্ডারে লিখব। ওকে, এরপরে হচ্ছে আরইএস। আমরা যদি আরইএসটা দেখি, আরইএস এর ফুল ফর্ম হচ্ছে রিসোর্স। রিসোর্সের মধ্যে দেখুন ড্রয়াবল, তো ড্রয়াবলের মধ্যে এখানে মূলত আমরা ছবি রাখবো। ধরুন আমরা একটা অ্যাপ্লিকেশন যখন তৈরি করব, যে একটা অ্যাপ তৈরি করলে ওইখানের মধ্যে অনেক সময় ইমেজ ইউজ করতে হয়, বিভিন্ন ধরনের ছবি ইউজ করব, তো এই ছবিগুলো আসলে আমরা কোথায় রাখবো, সেইগুলো রাখবো হচ্ছে ড্রয়াবলে। ওকে, এরপর হচ্ছে লেআউট। লেআউট হচ্ছে দেখুন এখানে লেখা আছে অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল। লেআউট জিনিসটা কি? লেআউটে আমরা মূলত লিখব হচ্ছে, লেআউটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে চলে যাব। ওকে, এই যে লেআউট, এখানে কোড করে মূলত অ্যাপসের ডিজাইনটা তৈরি করব। যেমন অ্যাপসের কয়টা বাটন হবে, কতগুলো টেক্সট থাকবে, বা টেক্সটগুলো কোন কালারের হবে, বাটনগুলো কোন কালারের হবে, এই যে জিনিসগুলো, এগুলো মূলত আমরা এই অ্যাক্টিভিটিতে লিখব। ঠিক আছে, লেআউটের মধ্যে। এরপর হচ্ছে এমআইপি ম্যাপ। এমআইপি ম্যাপের মধ্যে প্রধানত যে কাজটা করা হয় সেটা হচ্ছে অ্যাপের আইকন। অর্থাৎ আমরা ফেসবুক অ্যাপ, সাপোজ ফেসবুক অ্যাপের মধ্যে আমরা যখন ওপেন করি তখন আমাদের ফোনের মধ্যে এই আইকনটা ওঠে, তাই না? যে অ্যাপের উপরে যে আইকনটা, এই যে আইকনগুলো সেট করা হয়, এগুলো মূলত আমরা আমাদের এমআইপি ম্যাপের মধ্যে সেট করব। এরপর হচ্ছে ভ্যালুস। ভ্যালুসের মধ্যে আছে কালার, স্ট্রিং। যদি আমরা কালারে যাই তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে, যেমন ব্ল্যাক, হোয়াইট। এই যে কালার কোডগুলো, সাপোজ আমরা একটা লেখা লিখলাম কেমন আমাদের অ্যাপসের মধ্যে, সো টেক্সট দিলাম, টেক্সটের কালার দিলাম সাপোজ রেড, সো ওইখানে কালারটা লিখবো। লেখার পর এখানে এসে আমরা মূলত ওই টেক্সটের যে কালারটা, এটা এখানে লিখবো, ওইখানে লেখাটা লিখবো, টেক্সট কালারটা এখানে লিখে লিঙ্ক আপ করে দেবো। তখন কি হবে, ওই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে এগুলা এখন যদি মাথার উপর দিয়ে যায় কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিংয়ের কাজ কি? দেখুন আমরা অ্যাপের নাম দিয়েছি, দেখছেন, মুন। সো আমরা যদি চাই এখান থেকে আমাদের অ্যাপসের নামটা চেঞ্জ করে দিতে পারবো, অর্থাৎ স্ট্রিংয়ের মধ্যে মূলত অ্যাপস নেম থাকে। ওকে, এরপর থিমস, সরি কোথায়, এই তো থিমস। থিমসের মধ্যে জানেন এটা হচ্ছে নাইট থিম, তারপর হচ্ছে এটা হচ্ছে ডার্ক, আর এটা হচ্ছে হোয়াইট। যাই হোক, এই কাজগুলো, আর এক্সএমএল এর কাজে এক্সএমএল এর কোডগুলো থাকে, এগুলো আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন এগুলো আমরা একটা একটা করে জানবো। আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা দেখব কোড কিভাবে করতে হয়। ধন্যবাদ সবাইকে।